ইলাস্টিসিটি থেকে বা ক্যান্টিলিভার থেকে কয়েকটা কোশ্চেন আলোচনা করছি। এখানে দিয়েছে থিওরিটিক্যালি দ্য ভ্যালু অফ পয়সন রেশিও, পয়সন অনুপাতের মানটা কত হয় আমরা জানি -1 থেকে হাফ মানে 0.5, এটা হবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেন সচরাচর না থাকতেও পারে, কম্পিটিশন হাই লেভেল হবে, 60 মার্কসের এমসিকিউ, কাজেই কম্পিটিশন হাই হবে সেই দিকটা বজায় রেখে কোশ্চেনগুলো প্রোভাইড করা হবে। গত সে বার দিয়েছিল সিম্পল কোশ্চেন দিতে পারে বলা যাবে না, কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিতে পারে, হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন সেটা হিসাবে, যেমন মাদ্রাসারা বোর্ডে যে কোশ্চেনগুলো হয়েছিল ওই রকম কোশ্চেন হতে পারে, বড় বড় কোশ্চেন একটু। উত্তরটা কিন্তু সিম্পলি হবে, শর্টকাটই হবে। এবার তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, টর্শনাল কাপল রিকোয়ার্ড টু টুইস্ট এ সিলিন্ডার অফ লেন্থ L/2, রেডিয়াস R and modulus of rigidity eta by 1 complete turn each, মানে টর্শনাল কাপল এই ফর্মুলাটা আমরা জানি, এটা টর্শনাল কাপল G/θ বলেছে পাই ইটা টু দি পাওয়ার 4/2L, থিটাটা হচ্ছে কমপ্লিট সাইকেল 2π করেছি, তাহলে এখানে কি হয়ে যাবে জি যেটা নতুন হচ্ছে মান পুট করলাম, L এর জায়গায় বসাবো L/2, কাটাকাটি করলে হবে 4π² ইটা টু দি পাওয়ার 4/L, মানে এই যে টর্শনাল কাপল জি ভ্যারিজাস R টু দি পাওয়ার 4, জি ভ্যারিজাস 1/L, জি ভ্যারিজাস ইটা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে, মানে এটা আসার মতো। তার মানে এটা অপশন হলো কোনটা? অপশন হলো এ। তারপর 3 নম্বর কোশ্চেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প সিম্পল হারমোনিক অসিলেশন ইজ। ড্যাম্প মানে হচ্ছে অসিলেশনের জন্য বাধা পাবে, বায়ুর বাধা হতে পারে, অন্য কিছু বাধা হতে পারে, তাহলে একটা টার্ম আসে। নর্মাল যদি এই টার্মটা না থাকতো তাহলে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হতো, আর ড্যাম্পের জন্য এই টার্মটা আসে কেভি, ডিএক্সডিটি মানে ভি হয়, এটা কেভি হয়, এটা হচ্ছে ড্যাম্প ফোর্স বলি, তার জন্য তার অপশন সিটা হবে, অপশন সি। এই টার্মটা না থাকলে সিম্পল হারমোনিক মোশন হতো, মানে ফ্রি মোশন আর কি, ফ্রি ভাইব্রেশন হলে এই টার্মটা থাকতো না। 4 নম্বর কোশ্চেনটা কি, ফর এ পারফেক্টলি রিজিড বডি ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি উইল বি। পারফেক্টলি রিজিড বডি মানে কি, যাকে বল প্রয়োগ করে যার আকার আকৃতি কোনো কিছু দৈর্ঘ্য কিছু আমরা পরিবর্তন করতে পারবো না, তাহলে তার ইয়াং মডুলাস কত হয়ে যাবে? ইনফিনিটি হবে। কি হয়ে যাবে? ইনফিনিটি, অসীম হবে, এটা হবে। 5 নম্বর কোশ্চেনটা কি হবে? 5 নম্বর কোশ্চেন, কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ অ্যান আইডিয়াল রিজিড বডি ইজ। ভলিউম এক্সপানশন কত হবে? তার আকার আয়তনের এক্সপানশনই তো করতে পারবো না, রিজিড বডি, পারফেক্ট রিজিড বডি ডেফিনেশনই তাই, যার ইয়াং মডুলাস ইনফিনিটি হবে, কিন্তু এক্সপানশন আইডিয়াল গ্যাস মানে ভলিউম এক্সপানশন হবে অফ আইডিয়াল গ্যাস কত হবে? এটা জিরো হবে, কারণ চেঞ্জ করতে পারবো না, এটা 0 হবে অ্যান্সার হয়েছে। তারপরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, ইফ ওয়াই অ্যান্ড কে বি দ্য ইয়াং মডুলাস অ্যান্ড বাল্ক মডুলাস অফ এ ম্যাটেরিয়াল, দেন কোনটা হবে এই ক্ষেত্রে? এইটা হচ্ছে অপশন সি হবে, অপশন সি এটা হবে 6 নম্বর কোশ্চেন, অপশন সিটা হবে উত্তর, অ্যান্সার অপশন সি উত্তর হবে, কারণ এখানে কতগুলো ইকুয়েশন থাকবে, ইকুয়েশনগুলো পড়তে হবে, আমি এখানে নোট করে রেখেছি অপশন সি করলাম, ওয়াই ঠিক আছে, অপশন সি। কতগুলো ইকুয়েশন হবে, ইকুয়েশনের পার্টগুলো হবে, এই যে কিছু ইকুয়েশন থাকবে, ইয়াং গুণাঙ্কের সঙ্গে বাল্ক মডুলাস বা পয়সন অনুপাতের সম্পর্ক, জড়তা গুণাঙ্কের সম্পর্ক, কতগুলো এই যে এই ফরম্যাটটা বিভিন্ন রূপে থাকতে পারে, এই মেনলি এই দুটো মনে রাখলেই হবে। 1 নম্বর এটা বক্স করে দিয়েছি, নাম্বার 1, নাম্বার 2, এই দুটো মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে, এই দুটো কষ্ট করে মনে রাখতে হবে। এই রিলেশন দিয়ে একটা কিন্তু সম্পর্ক আসতেই পারে, গত বছর দেয়নি, তবে অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলিতে দিয়ে থাকে। এটা হয়ে গেল, তাহলে হয়ে গেল অপশন সি হলো। 7 নম্বর কোশ্চেন কি দিয়েছি, ওয়ার্ক ডান ইন টুইস্টিং এ ওয়্যার বাই 0.01 রেডিয়ান, তারপর ইজ এক্স ইউনিটটা দেয়নি, এক্স ইউনিট বলেছে, দ্য ওয়ার্ক ডান ইন দ্য টুইস্টিং দ্য সেম ওয়্যার বাই 0.02 রেডিয়ান উইল বি, সেম ইউনিট, এক্স ইউনিটে কত হবে? এই মানটা আমরা ক্যালকুলেশন করে পাবো 4x, কত হয়ে যাবে? 4x। কি করে ক্যালকুলেশন পাবো? নাম্বার 7 আমরা এইটা ক্যালকুলেশন করেছি, যে টুইস্টিং এই ফর্মুলাটা হাফ সি থিটা স্কোয়ার, তাহলে ওয়ার্ক ডান হবে কত? ওয়ার্ক ডান W2/W1, তার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমি কত অ্যাঙ্গেলে রোটেশন করছি তার স্কোয়ারের উপর, তারপর এটা হয়ে গেল, পার্টগুলো বসালাম, এটা মানটা দিয়ে দিয়েছি 0.02 বা 0.01 তার স্কোয়ার, এক্স ইউনিট বলেছে, W1টা এক্স বসালাম, এটা যদি আমি ক্যালকুলেশন করে স্কোয়ার করে দিই তাহলে 2 আসবে, কাটাকাটি 2 স্কোয়ার 4, 4x হবে, এটা হবে 4x, এটা 7এর আনসার হয়ে গেল তাহলে। তারপর 8 নম্বর কোশ্চেন, ওয়্যার ইজ স্ট্রেচড বাই এ ফোর্স এফ, ইফ এস ইজ দ্য স্ট্রেন ডেভেলপড অ্যান্ড ওয়াই ইজ ইয়াং মডুলাস
of material of wear, then work done per unit volume is, work done per unit volume মানে হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এইটা ফর্মুলা। স্ট্রেচেড ওয়্যারের ক্ষেত্রে একক আয়তনের শক্তি ঘনত্ব হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হয়। তো এটাকে সাজাবো কি করে, এখানে দিয়ে দিয়েছে, আমরা কি করে করবো এটা, কোনটা অ্যান্সার হবে, অপশান এটা অ্যান্সার হবে। সেই অ্যান্সারটা আমি করে রেখেছি, আমি দেখাচ্ছি একবার, অপশান 8টা করে রেখেছি এরকম বিষয়টা। স্টেন বাই স্ট্রেস, স্টেন মানে হচ্ছে বিকৃতি, স্টেন আমরা জানি কি ওয়ার্ক ডান হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পীড়নটা কি বলেছে সিগমা ধরে নিয়েছি আর বিকৃতিটাকে এস ধরে নিয়েছি, তাহলে ইয়াং গুণাঙ্ক কত হবে, পীড়ন বাই বিকৃতি হয়ে যাবে, এখান থেকে সিগমা বার করে নিলাম, মানে পীড়ন বার করলাম ওয়াই ইন্টু এস, একক আয়তনের শক্তি ঘনত্ব বা সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন মানে ওয়াই এস ইন্টু বিকৃতি এস, মাল্টিপ্লাই করলে কত হবে ওয়াই এস স্কোয়ার বাই 2, ওয়াই এস স্কোয়ার বাই 2 হবে এটা অ্যান্সার, ওয়াই এস স্কোয়ার বাই 2 হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা উত্তর হয়ে গেল। 9 নম্বর কোশ্চেন, ডিপ্রেশন অফ এ ক্যান্টিলিভার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ দ্য লেন্থ। কিউব এটা ক্যান্টিলিভার থেকে, প্রশ্ন ক্যান্টিলিভার থেকে একটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো সব হয়ে যাবে। জেনারেল ফর্ম হয়ে যায় ক্যান্টিলিভারের ক্ষেত্রে ডিপ্রেশনের ক্ষেত্রে কতটা হচ্ছে হচ্ছে ডিপ্রেশন মানে হচ্ছে তার নেমে যাচ্ছে আর কি, তার নাল পজিশন থেকে সাম্যাবস্থা থেকে নেমে যাচ্ছে, সেই ফর্মুলাটা হয় এরকম ভাবে, এরকম ফর্মুলা হয়, এটাও বা এটা দিয়েও করা যায়। ল্যামডা ভ্যারিজাস এল কিউব, ল্যামডা ভ্যারিজাস কি হবে 1 বাই কি হয়ে যাবে এটা ইয়াং গুণাঙ্ক, বি আর ডিটা হচ্ছে বেদ আর হচ্ছে কি থিকনেস, এটা হবে ডেল এর ব্যস্তানুপাতিক, ডেল ভ্যারিজাস, ডেল বা ল্যামডা বলেছি ভ্যারিজাস করে দিচ্ছি এল কিউব, এটা হবে আর ডেল ভ্যারিজাস 1 বাই ইয়াং গুণাঙ্ক, ডেল ভ্যারিজাস 1 বাই বি, ডেল ভ্যারিজাস 1 বাই ডি টু দি পাওয়ার কিউব। এই যে মনে রাখতে হবে, এটা কিন্তু দিয়ে এমসিকিউ একটা এই ফর্মুলা, এটা যা এটাও তার সেম আছে, এখানে আমি রিপ্লেস করেছি এনার্জি, তারপর এই পার্টগুলো দিয়ে রিপ্লেস করেছি। বাস এই কটাই প্রশ্ন থাক, আশা করি অনেকটাই ইমপ্রুভ হবে, চেষ্টা করছি, আমারও কিছুটা কোশ্চেন নিয়ে আলোচনা হবে, আমারও সবারই সাহায্য হবে, আমারও হবে, ঠিক আছে।